এই শুনে শেষনাগ বললেন, আপনি প্রজাপতি, জগৎপতি, সুতরাং আপনি যা বলছেন আমি সেই কথা অনুসারে অবশ্যই পৃথিবীকে নিশ্চলা করে ধারণ করব। কিন্তু প্রজাপতি, পৃথিবীর নিচে যাবার পথ আপনি আমায় দিন। ব্রহ্মা বললেন, নাগ শ্রেষ্ঠ, তুমি পৃথিবীর নিচে যাওয়ার জন্য প্রস্তুত হও, পৃথিবী নিজেই তোমায় পথ দেবেন। আগের পর্বে আমরা শুনলাম যে স্বয়ং ব্রহ্মা শেষনাগের তপস্যা দেখে নেমে এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন, কিমিদং কুরুষে শেষ, অর্থাৎ এ তুমি কি করছো শেষ? প্রজানং স্বস্তি বৈ কুরু, প্রজা অর্থাৎ মানুষের মঙ্গল করো। তখন শেষনাগ ব্রহ্মাকে বললেন, সৌদর্যা মম সর্বে হি ভ্রাতর মন্দচেতস সহ তৈর্নোৎসহে বস্তুং তদ্ভবানুমন্যতাম। অর্থাৎ আমার সহোদর ভ্রাতারা সকলেরই মনের ভাব অত্যন্ত দূষিত। তারপর বললেন, সহ তৈর্নোৎসহে, সহ মানে সহিত, আর তৈর্নোৎসহে এটাকে ভাঙলে হচ্ছে তৈ যুক্ত ন যুক্ত উৎসহে। তৈ মানে হলো তাদের, ন মানে না, উৎসহে এসেছে উৎসাহ থেকে, অর্থাৎ উৎসাহ হচ্ছে বা উৎসাহ পাচ্ছি এইরকম। তাহলে সহ তৈর্নোৎসহের মানে হচ্ছে তাদের সঙ্গে উৎসাহ পাচ্ছি না বা উৎসাহ হচ্ছে না। কি করতে উৎসাহ পাচ্ছেন না শেষনাগ? বস্তুং মানে থাকতে বা বসবাস করতে। বস ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয় যুক্ত হয়ে বস্তুং, যেরকম গম ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয় যুক্ত হয়ে গন্তুম, দৃশ ধাতুর সঙ্গে তুমুন প্রত্যয় যুক্ত হয়ে দ্রষ্টুম, সেরকম। যাই হোক, এরপর শেষনাগ আরও বললেন যে ভাইয়েরা শত্রুর মতো পরস্পর পরস্পরের প্রতি বিদ্বেষ করে, তাই আমি তাদের মুখ দেখব না ভেবে এই তপস্যার পথ অবলম্বন করেছি। বিশেষ করে তারা তাদের বিমাতা বিনতা দেবী এবং তার পুত্রদের সহ্য করতে পারেন না। তারপর বললেন, অস্মাকঞ্চাপর ভ্রাতা বৈনতেয়ন্তক্ষীরগ, অর্থাৎ আমাদের আরেক ভাই আছেন যিনি বৈনতেয়ন্তক্ষীরগ, বৈনতেয় যুক্ত অন্তরিক্ষগ, অর্থাৎ বিনতার পুত্র বৈনতেয় এবং অন্তরিক্ষ মানে আকাশে গমনকারী। আমার ভ্রাতারা সেই বৈমাত্রেয় ভ্রাতাকেও হিংসে করে, কিন্তু সে পিতা কশ্যপের বরে আমাদের থেকে অধিক বলবান। এরকম ভাইদের সঙ্গে যেন আমার পরলোকেও সাক্ষাৎ না হয়, সেই জন্য আমি এই তপস্যার পথ অবলম্বন করেছি এবং এভাবেই আমি দেহত্যাগ করব। এই কথা শুনে ব্রহ্মা বললেন, জানা আমি শেষ, অর্থাৎ আমি জানি শেষ। সর্বেষাং ভ্রাতৃণাং তে বিচেষ্টিতম, অর্থাৎ তোমার ভ্রাতাদের কুকর্মের কথা সবই আমি জানি। বি যুক্ত চেষ্ট যুক্ত কয়ত বিচেষ্টিতম, বি উপসর্গ ব্যবহারে এখানে একটা বৈপরীত্য মানে বিপরীত চেষ্টা, অর্থাৎ কুচেষ্টার কথা বোঝানো হচ্ছে, যেমন বিভক্ত বি সদৃশ এইরকমই। তারপর বললেন, অপরাধ করেছিল বলে তোমার ভাইদের ভীষণ ভয় উপস্থিত হবে, অতএব তুমি তোমার ভাইদের জন্য শোক করো না, আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তাই আজ তোমায় এই বর প্রদান করছি যে তোমার বুদ্ধি সর্বদা ধর্মের দিকে নিশ্চল হয়ে থাকুক। এই শুনে অনন্তরাং বললেন, পিতামহ, আমি এই বরই প্রার্থনা করেছিলাম, আমার বুদ্ধি যেন চিরকাল ধর্মে সমগুণে এবং তপস্যায় নিরত থাকে। ব্রহ্মা বললেন, তোমার এই বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় জয়ে আমি অত্যন্ত সন্তুষ্ট, অতএব তুমি জনসাধারণের মঙ্গলের জন্য আমার আদেশ পালন করো। এই বলে ব্রহ্মা বললেন, ইমাং মহিং শৈলবনোপন্নাং সসাগর গ্রাম বিহারপত্তনাম তং শেষ সম্যক চলিতাং যথাবৎ সংগৃহ্য তিষ্ঠস্য যথা চলা স্যাৎ। অর্থাৎ এই পৃথিবী পর্বত, বন, সাগর, গ্রাম, আশ্রম, নগর দ্বারা পরিপূর্ণ। একে যথাযথভাবে ধারণ করে অবস্থান করো যাতে অচলা বা স্থির হয়। এই শুনে শেষনাগ বললেন, আপনি প্রজাপতি, জগৎপতি, সুতরাং আপনি যা বলছেন আমি সেই কথা অনুসারে অবশ্যই পৃথিবীকে নিশ্চলা করে ধারণ করব। কিন্তু প্রজাপতি, পৃথিবীর নিচে যাবার পথ আপনি আমায় দিন। ব্রহ্মা বললেন, নাগ শ্রেষ্ঠ, তুমি পৃথিবীর নিচে যাওয়ার জন্য প্রস্তুত হও, পৃথিবী নিজেই তোমায় পথ দেবেন। তারপর আরও বললেন, তুমি যদি আমার কথা মতো এই পৃথিবীকে ধারণ করো তাহলে সেটা আমার গুরুতর প্রিয় কার্য করা হবে। শেষনাগ তখন পৃথিবীর রন্ধ্রপথ দিয়ে পাতালে প্রবেশ করলেন এবং ফণা দ্বারা সমুদ্র বেষ্টিত পৃথিবী ধারণ করলেন। তখন ব্রহ্মা বললেন, যেভাবে তুমি এই পৃথিবীকে ধারণ করলে তাতে আমার অথবা ইন্দ্রের মতো তুমিও ধর্মদেব হলে। তারপর ব্রহ্মা
বিনতানন্দন গরুড়কে শেষ নাগের সহায় করে দিলেন। এরপর সমস্ত নাগগণ মহাবলবান বাসুকীকে নাগরাজ্যে অভিষিক্ত করলেন। এখানেই শেষ হচ্ছে আদি পর্বের 31তম অধ্যায়। দেখা হচ্ছে পরের সপ্তাহে সোমবার ঠিক রাত্রি 8টায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ।